অর্থনীতিতে দীর্ঘদিন ধরে মাথা ব্যথার কারণ বেসরকারি বিনিয়োগের দুর্বলতা। সবশেষ অর্থবছরে যা নেমে যায় জিডিপির 21%। শুধু তাই নয়, উদ্যোক্তারা এজন্য ঋণ নিয়েছেন 33 বছরের মধ্যে সবচেয়ে কম। এর পেছনে মূলত দুর্বল অবকাঠামো, জ্বালানি সমস্যা, নীতি সমস্যা আর আমলাতন্ত্রকে দায়ী করা হচ্ছে। তাই নির্বাচনী ইশতেহারেও শক্ত প্রতিজ্ঞা ছিল বিএনপির। ক্ষমতার 6 মাসে এই সংকট দূর করতে বড় ধরনের সংস্কার পদক্ষেপে গেল সরকার। এই সংক্রান্ত 3 সংস্থা বিডা, বেজা এবং পিপিপিএ-কে একীভূত করে গঠন করা হলো ইনভেস্ট বাংলাদেশ নামের নতুন প্রতিষ্ঠান, যার কাজ হবে বিনিয়োগের সম্ভাবনা চিহ্নিত এবং প্রতিবন্ধকতা দূর করা। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করার দায়িত্ব দেয়া হয়েছে নতুন এই সংস্থাকে। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানালেও অতীত অভিজ্ঞতার উদাহরণ টেনে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না বিনিয়োগকারীরা। বিদেশি বিনিয়োগ নির্ভর করবে আসলে আপনি এনেবলিং এনভায়রনমেন্ট কতটা দিতে পারছেন। তার প্রথম হচ্ছে জ্বালানি নিরাপত্তা, যেটা আনফর্চুনেটলি আমাদের অনেক দিন ধরে আমরা কথা বলছি, আর একদম রিসেন্ট পাস্টে এটা একটা মারাত্মক ভালনারেবল অবস্থায় চলে গেছে। বেবজা এবং বেজার মধ্যে একটা সিমিলারিটি আছে, যারা হচ্ছে একটা ফ্যাসিলিটি প্রোভাইড করে, আর বিডা হচ্ছে এন্টায়ারলি আপনার পলিসি সাপোর্ট, ফ্যাসিলিটেশন, এই দুটাতে কাজ করে। তো এই দুটাকে এক করলে খুব উপকার হবে বলে আমার কাছে মনে হয় না। বিডা, বেজা এবং পিপিপি এই 3টা প্রতিষ্ঠান মার্জ করেছে। বিনিয়োগ পরিবেশ সহজ করার জন্য মার্জার হতে হবে, সেই দিক থেকে এটা ঠিক আছে। কিন্তু যদি আমি দেখি ফাংশন কমপ্লিমেন্টারিটি, সেই জায়গায় বোধ হয় এই 3টার মার্জার সেই জায়গাটায় প্রশ্ন তোলার সুযোগ আছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিডা, বেজা ও পিপিপি এর বিদ্যমান কর্মকর্তা কর্মচারীরাও নতুন কর্তৃপক্ষের অধীনে দায়িত্ব পালন করবেন। আর এই উদ্যোগের ফলে দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য সেবা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও সহজ করার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। যদিও তা নিয়ে সন্দিহান এই অর্থনীতিবিদ। জানালেন, বিদ্যমান জ্বালানি সংকট ও অবকাঠামোগত দুর্বলতা না কাটালে কোনো কাজে আসবে না এসব পরিবর্তন। মার্জারের প্রয়োজন আছে, সেই জায়গা থেকে হয়তো এই চিন্তাটা করেছে, সেই চিন্তাটাকে আমরা স্বাগত জানাই। তবে সেটার বাস্তবায়ন করতে গিয়ে আমার মনে হয় অ্যাপল টু অ্যাপল মার্জার হয়নি, এখানে অ্যাপল টু অরেঞ্জ মার্জার হয়ে গেছে। ব্যবসা করার পরিবেশটাকে জটিল করে তুলেন, কঠিন রকমের শাস্তির মধ্যে তাদেরকে আনতে হবে। আনটিল ইউ সলভ দিস থিং, আপনার ওয়ান স্টপ সার্ভিসের পরিপূর্ণ বাস্তবায়ন কখনোই হবে না। 2 নম্বর যেটা হচ্ছে যে সারা পৃথিবীব্যাপী এখন যে বিনিয়োগ করা চলছে, এখানে আপনার ইনভেস্টমেন্ট সার্ভিসেস দেয়গুলো যে সংস্থাগুলো আছে, তাদের মধ্যে একটা কম্পারেটিভ পিকচার্স থাকা উচিত। 2025 সালে বিদেশি বিনিয়োগেও তলানিতে ছিল বাংলাদেশ। নতুন উদ্যোগের মাধ্যমে এই দুর্নামও গোছাতে চায় বর্তমান সরকার। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।